হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ২৬ এপ্রিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। আইডিএফ বলছে, লেবানন সীমান্তের মাউন্ট ডোভ এলাকায় হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিহত ওই ব্যক্তির নাম শরীফ সোয়াদ বলে জানিয়েছে। তিনি কারামিলের সাল্লামার বাসিন্দা ছিল। আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় সোয়াদ মাউন্ট ডোভ এলাকায় সামরিক বাহিনীর অবকাঠামো নির্মাণ কাজে জড়িত। হিজবুল্লাহ জানিয়েছে, বৃহস্পতিবার ২৪ এপ্রিল স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে মাউন্ট ডোভ এলাকায় আইডিএফের দুটো গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। লেবাননের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হামলার পর পাহাড়ে একটি বিস্ফোরণ ঘটছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর সামরিক আগ্রাসনের জবাবে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ, যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেরই বহুত হতাহত ও অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি জানিয়েছে, যে কোনো জিম্মি চুক্তি করতে চাইলে ইসরায়েলকে গাজা যুদ্ধ শেষ করতে হবে। এক্ষেত্রে মার্কিন চাপের দ্বারা প্রভাবিত হবে না বলেও জানায় সংগঠনটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরায়েলের কাছে বন্দী ফিলিস্তিনি জিম্মিদের মুক্তির জন্য যে কোনো চুক্তির অংশ হিসেবে গাজা যুদ্ধ শেষ করতে হবে নেতানিয়াহু সরকারকে। এই সময় হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, হামাসের উপর মার্কিন চাপের কোনো মূল্য নেই। এর আগে বৃহস্পতিবার সকালে হামাসকে অবিলম্বে ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া এবং আলোচনা টেবিলে থাকা যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ১৮টি দেশের একটি দল।